বিসমিল্লাহির রহমানির রহিম। বাদশাহ মুজাফফরউদ্দিন কৌকারি এই বিষয়টাকে প্রবর্তন করেছেন, যে উনি এই বিষয়টাকে আমাদের মাঝে প্রচলন ঘটিয়েছেন। এই যে রূপ, এই রূপটা আসলে শরীয়ত সমর্থন করে কিনা, বা শরীয়ত সমর্থন আদৌ এটাকে কোনো হাদিসের মধ্যে এই রূপটা নেই। এজন্য আমাদেরকে এই রূপ থেকে বেঁচে থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ব, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে আমাদেরকে শিখিয়েছেন সেই পদ্ধতিতে আমরা পড়ব। তো আমরা যখন এই জিনিসটা জানতে পারলাম যে এই রূপটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, তখন আমাদের কাছে যে এই রূপটা বর্তমান যেটা আছে এটাকে আমরা ছেড়ে দেওয়া দরকার। যেই রূপটা সাধারণত এসেছে বাদশাহ মুজাফফরউদ্দিন কৌকারি 630 হিজরিতে, যার ওফাত, যার মৃত্যু এই সময় থেকে এসেছে। সুতরাং আমাদের জন্য উচিত যে এইটাকে যেভাবে আছে এভাবে না করা, বরং ওইভাবে করা যেভাবে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পথ সেভাবে করা। যে এটাকে এককভাবে করা বা সবাই সবারভাবে করবে, এর জন্য আমাকে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ পড়ার বিষয়টা জিজ্ঞাসা করতে গিয়ে একদিন আমাকে জিজ্ঞাসাই করে ফেললেন যে আমরা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ অজু ছাড়া পড়তে পারবো? তিনি এই কথা জিজ্ঞাসা করতে গিয়ে এই কথাও বলে ফেললেন যে আমরা তো জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ অজু ছাড়া পড়া যায় না, এই পর্যন্ত যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নাম নেওয়া যায় না অজু ছাড়া। কেউ যদি অজু ছাড়া আব্দুল কাদের জিলানীর নাম নেয় তাহলে তার শরীর থেকে একটা একটা করে পশম পড়ে যায়, এভাবে পশম পড়ে যাবে। তো আমি ওই ব্যক্তিকে বললাম, ওই ব্যক্তিকে দেখলাম যে দাড়ি চাষা, তাই আমি বললাম যে ভাই আপনি অজু ছাড়া সবসময় আব্দুল কাদের জিলানীর নাম বলতে থাকবেন তো আপনার এত টাকা প্রতি সপ্তাহে খরচ হবে না? আপনি কি করেন, আপনার দাড়িগুলো এত টাকা দিয়ে আপনি কী করেন, খরচ করে আপনি চাষেন, তো এটা চাষার প্রয়োজন নেই। আপনি আব্দুল কাদের জিলানীর নাম খালি অজু ছাড়া নিতে থাকবেন আর এগুলো পড়ে যায়। তো আসলে তো এটা একটা অবান্তর কথা যে যে জায়গায় আল্লাহ তাআলার জিকির করা যায়, যে জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়া যায় কি ছাড়া, অজু ছাড়া, সে জায়গায় আব্দুল কাদের জিলানীর নাম কোথায়? তো এভাবে মানুষের মাঝে এই বিষয়গুলোর মধ্যে একটা ভিন্ন মত, ভিন্ন পথ, ভিন্ন দিক মানুষের মাঝে সৃষ্টি হয়েছে। তো আমরা এই জিনিসটা খেয়াল রাখি যে ভিন্ন কোনো পন্থা আমাদের মাঝে যেন না আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ার যে নিয়ম সেটা হলো এককভাবে পড়া, এটা সমবেত না হওয়া। এই বিষয়টি তো এই সমবেত এতটুকুর উপরে থাকলেও যথেষ্ট হতো। এখন তো যে শুধু খালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ গান এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়া, এই বিষয়টাকে অনেকটাই সীমাবদ্ধ আমরা করে ফেলেছি। সেটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ খালি পেশ করা হয় রবিউল আউয়াল মাসে, আবার এটাকে ঈদে মিলাদুন্নবী নাম দিয়ে, অথচ এটা আজ থেকে 20 বছর বা 25 বছরও যারা আছেন, যা 25 বছর যাদের বয়স হয়েছে তারাও হয়তো এই জিনিসটা আগে শুনেননি। যাদের বুঝ 20 বছর আগে হয়েছে তারাও বলতে পারবেন যে ঈদে মিলাদুন্নবী নামে কোনো ঈদ ছিল না। মুসলমানদের মধ্যে ঈদ দুটি ছিল, এই দুটি ঈদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে একেবারে স্পষ্টভাবে এই কথা কি করেছেন, বর্ণনা করেছেন যে ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা, প্রত্যেক কওমের জন্য কি রয়েছে, ঈদ রয়েছে, আর এটা আমাদের ঈদ, এটা আমাদের ঈদ। প্রত্যেক কওমের জন্য, প্রত্যেক সম্প্রদায়ের জন্য একটা খুশির দিন রয়েছে, আমাদের খুশির দিন এটি, অর্থাৎ ঈদুল ফিতর এবং কি ঈদুল আজহা, এই দুইটার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এক হাদিসের মধ্যে এসেছে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসেছেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قدم رسول الله صلى الله عليه وسلم المدينة, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলেন
ওয়ালাহুম ইয়াওমানে ইয়ালআবুনা ফীহিমা, মদিনাবাসীর জন্য দুটি দিন ছিল যেই দুই দিনে তারা আনন্দ করত। এই দুই দিনের মধ্যে ফাকালা মা হাদানিল ইয়াওমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন এই দুই দিন কি তোমাদের? ক্বালু কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া, তারা বললেন যে আমরা আনন্দ ফুর্তি করতাম এইটাকে জাহিলিয়াতের যুগে এই দুই দিনে। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ কাদ আবদালাকুম, আল্লাহ তাআলা তোমাদের জন্য পরিবর্তন করে দিয়েছে এই দুইটা দিন খায়রাম মিনহা, এর চেয়ে আরো উত্তম আনন্দের যে বিষয় দিয়ে তোমাদেরকে করেছেন রাসূলুল্লাহ আল্লাহ তাআলা তোমাদেরকে পরিবর্তন করে দিয়েছেন। একটা হলো ইয়াউমুল আযহা ওয়া ইয়াউমুল ফিতরি, একটা হলো কোরবানির দিন, কোরবানি এবং নামাজ, তাকবীর এবং দান সদকা এগুলোর মাধ্যমে আনন্দ পেশ করতে বলেছেন। এই আনন্দ এটা নয় যে কি আমরা যেভাবে চাই সেভাবে গান বাজনা, বিভিন্ন গর্হিত পন্থায়, বিভিন্ন দপ বাজানো, বিভিন্ন নাচানাচি, এই সমস্ত এই বিষয় না, বরং আমাদেরকে ঈদ দিয়েছেন দুটি ঈদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে ইয়াউমান শব্দটা এবং ইয়াউমা ফিতরিন ও ইয়াউমা আযহা একেবারে স্পষ্টভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের জন্য আল্লাহ তাআলা উত্তম দিন হিসাবে দুটি দিন দিয়েছেন। একটা হলো ঈদুল ফিতরের দিন আর একটা হলো ঈদুল আজহার দিন। এবং এই ঈদ কিভাবে পালন করবে, এই খুশি কিভাবে পালন করবে, সেটিও শরীয়ত একটা নির্ধারিত পন্থা, নির্ধারিত পদ্ধতি বাতলিয়ে দিয়েছেন। এটা না যে আমরা যেভাবে চাই সেভাবে কি করব, পালন করব, এভাবে নয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে একেবারে স্পষ্ট, হাদিসটি সালাতুল ঈদাইন অধ্যায়ে আবু দাউদ শরীফের মধ্যে এসেছে 161 নম্বর পৃষ্ঠা। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে দুটি দিনই, অন্য কোনো ঈদ নেই মুসলমানের জন্য, অন্য কোনো ঈদ নেই, দুটি ইয়াউমান শব্দ বলেছেন, সরাসরি ইয়াউমান শব্দ বলেছেন। ইয়াউমান শব্দের অর্থ দুদিন এবং দুই দিনের পরিবর্তে এসেছে। তাহলে এখানে তৃতীয় দিন কখনো হতে পারে না, তৃতীয় ঈদ কখনো হতে পারে না। তা আমরা তো এটাকে এই 20-25 বছরের মধ্যে এটাকে অনেকটাই, এই মিলাদুন্নবীটাকে অনেকটাই সীমাবদ্ধ করে ফেলেছি ঈদ মিলাদুন্নবীর সাথে এবং রবিউল আউয়াল মাসের সাথে এটাকে সীমাবদ্ধ করে ফেলেছি। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পন্থা তো এইভাবে ছিল না যে কি শুধু এই রবিউল আউয়ালে পালন করবে, শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ চর্চা বা সিরাত চর্চা শুধু রবিউল আউয়ালে করবে বা এই নির্ধারিত পন্থায় করবে বা ঈদ হিসেবে পালন করবে, এটা ছিল না। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি শুক্রবারে বেশি বেশি পড়তে বলছেন। ওই এক সাহাবীকে আমি গত ভিডিওতে বলেছি যে এক সাহাবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি সারাদিন দুরূদ পড়ো, তাহলেও দুরূদের হক আদায় হবে। এভাবে দুরূদের হক আদায় তো সারা জীবন সব সময় পড়ব, একবার সর্বমুহূর্তে পড়ব। আমরা দুরূদের হক শুধু খালি রবিউল আউয়ালে আদায় করলেই হবে না বা নির্ধারিত পন্থায় আদায় করলে হবে না, বরং এটাকে একবারে একেবারে সর্বদায়ের জন্য আমরা করতে হবে। আমাদের জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমরা এভাবেই করতে হবে, এভাবে আমাদের দুরূদের হক চালিয়ে যেতে হবে। তো শুধু নির্ধারিতভাবে করা বা ঈদে মিলাদুন্নবীর নামে করা এই বিষয়গুলো তো আসলে শরীয়তে সমর্থন করে না। আর ঈদ, তৃতীয় ঈদ, এটা আসলে শরীয়ত কখনোই কোনোভাবেই সমর্থন করে না। আমরা এই তৃতীয় ঈদ পালন করা থেকে ইদানিং দেখা যাচ্ছে যে ঈদ পালন করা ফরজ। আরে এই বিষয়টা তো এভাবেই বোঝা দরকার যে মুসলমানদের মাঝে এত একটা ফরজ বিষয় কিভাবে লুকায়িত থেকে গেল এত যুগ ধরে। আমরা 20 বছর আগে থেকেও আমরা দেখিনি এই বিষয়গুলো, বা এখনও গ্রামে গঞ্জের মানুষও জানে না এই বিষয়গুলো। তো এই মুসলমানদের মাঝে একটা অনেক বড়, আমরা তো জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস একেবারে স্পষ্ট আমাদের সামনে, সব কিছু, সমস্ত হাদিস, সমস্ত হুকুম আহকাম আমাদের সামনে একেবারে পরিপূর্ণ আসমানের সূর্যের ন্যায় এবং চাঁদের ন্যায় আমাদের কাছে স্পষ্ট যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এত বড় একটি বিষয়, একটা ফরজ বিষয় আমাদের থেকে ছুটে যাবে, কেউ ইতিপূর্বে পালন করবে না। এই নতুন করে ঈদ আবিষ্কার করে তারপরে এইভাবে ঈদে মিলাদুন্নবী পালন করার যে পদ্ধতিটি, এটি আসলে শরীয়ত সমর্থন করে না। তো আমরা এই বিষয়টা থেকে খুব
এই বিষয়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ, এইটাকে আমরা যদি শুধু এইটুকু সময়ের মধ্যে খাস করে ফেলি, এতটুকু সময়ের মধ্যে সীমাবদ্ধ করে ফেলি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদের হক আদায় হবে না। তো আমরা এই জিনিসটাকে ফিকির করতে চেষ্টা করি, চিন্তা করি আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ কীভাবে ছিল আর আমরা এটাকে কি পদ্ধতি বানিয়ে নিয়েছি। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ার কী নিয়ম ছিল, আমরা কি নিয়ম বানিয়ে ফেলেছি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ার হকটা আমাদের কতটুকু এবং কোন সময় করতে হবে, কিভাবে করতে হবে, সারা বছর করতে হবে, সারা জিন্দেগি করতে হবে, এটাকে আমরা শুধু বছরের এক মাসের মধ্যে বা কিছু দিনের মধ্যে বা একটা সময়ের মধ্যে নির্ধারণ করে ফেলা, এটা আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদের হক আদায় হচ্ছে কিনা আমরা এই বিষয়টা যদি একটু ফিকির করি, একটু চিন্তা করি, তাহলে আমাদের সামনে এই বিষয়টি, এটা যে একটা নবআবিষ্কৃত পদ্ধতি, এটা আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। এটাকে আরও অনেক বেশি দলিল দিয়ে বুঝাতে হবে এই বিষয়টা এমন নয়, বা এটা ফরজ হয়ে যাবে, এটা মানুষের কাছে লুকায়িত থেকে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে এই পর্যন্ত 1400 বছর যাবত এভাবে করেনি। যদিও নাকি মিলাদের পদ্ধতিটা ঘরোয়াভাবে জামাতভাবে এটা আগে 700 বছরের সময় 700 হিজরিতে সৃষ্টি হয়েছে, কিন্তু ঈদে মিলাদুন্নবী পালন করার বিষয়টা এবং রবিউল আউয়ালের সাথে কাজ করার বিষয়টা, এটা তো একেবারে নব আবিষ্কৃত। আজ থেকে 20 বছর আগেও এমনটা ছিল না। তো আমরা এই জিনিসটা খেয়াল করতে চেষ্টা করি, যদি আমরা এই জিনিসটা ফিকির করি, চিন্তা করি, একটু সুস্থ মস্তিষ্ক নিয়ে বসি, একটু ফিকির করি, তাহলে ইনশাআল্লাহ আমাদের কাছে এই জিনিসটা স্পষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই জিনিস বুঝে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদের হক আদায় করে দুরূদ পড়ার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।